আসসালামাইকুম ক্যারিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আগস্ট 2025 আন্তর্জাতিক বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ 54টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান। সম্প্রতি রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ভূমিকম্প হয় 8.8 মাত্রায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইমেন ইন ডিপ্লোমেসি সম্মাননা লাভ করেন বাংলাদেশের আবিদা ইসলাম। ক্যামেরা ছাড়া মানুষ শনাক্তের নতুন প্রযুক্তির নাম হোফাই। ভারতীয় পণ্যের যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে 25%। যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। প্রবাসীদের নিরাপদ রেমিটেন্স সেবা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা মানি ট্রান্সফার অ্যাপের নাম নালা। সম্প্রতি বাংলাদেশে দূতাবাস ও ই-ভিসা চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্যের সংখ্যা 1248টি। বিশ্বের সবচেয়ে বড় এআই শহর সিঙ্গাপুর। নারী কোপা আমেরিকা 2025 জিতেছে কোন দেশ? ব্রাজিল। সম্প্রতি চীনের তৈরি যে মানব আকৃতির রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে তার নাম সোয়েবা 1। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে মোট শুল্ক দিতে হবে 36.5%। সম্প্রতি এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করেছে নাইজেরিয়া। বিশ্বের প্রথম জাতীয় পর্যটন ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করেছে ভুটান। সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে চীন। বর্তমানে সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান পেয়েছে ইতালিতে 61টি। হিরোশিমা দিবস পালিত হয় 6 আগস্ট। বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন পরিকল্পনার নাম ব্যাংকক ভিশন 2030। সম্প্রতি বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু তৈরি করেছে ইতালি। সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত স্থায়ী ছিল 5 দিন। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয় 9 আগস্ট। দ্বিতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় বেইজিং, চীন। 2027 সালে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিল। মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। 2024 সালের হিসাবে রেমিটেন্স আয়ে বিশ্বের শীর্ষ দেশ ভারত। বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় রাশিয়া। ব্যাংকক ভিশন 2030 ঘোষণা করা হয় বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম ইয়াও ওয়েন। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা 150 গজ পর্যন্ত। 2025 সালের হিসাব অনুযায়ী বিশ্বে বাঘের সংখ্যা 5574টি। বিশ্ব নাগাসাকি দিবস পালিত হয় 9 আগস্ট। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় 12 আগস্ট। বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম আনোয়ার ইব্রাহিম। বর্তমানে কমনওয়েলথ এর সদস্য সংখ্যা 56টি। সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত জিনিয়াস অ্যাক্ট পাস হয় যুক্তরাষ্ট্রে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি পুতিন ট্রাম্প বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কারেজ শহরে। D8 এর বর্তমান সদস্য দেশ 9টি। D8 এর সর্বশেষ সদস্য দেশ আজারবাইজান। রোহিঙ্গা সংকট বিষয়ে আসন্ন 3টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ, কাতার, জাতিসংঘ। সম্প্রতি একদিনে বন্যা ও ভূমিধসে 194 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে পাকিস্তানে। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় রয়েছে 3টি দেশ। বর্তমানে চীনা পণ্যে মার্কিন শুল্ক বজায় রয়েছে 30%। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে থিম্পু, ভুটান। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই গ্রক 4 এর নির্মাতা ইলন মাস্ক। জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর 2025। মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে 28 ডিসেম্বর 2025। বিশ্বের বৃহত্তম পারমাণবিক সংস্থার নাম রোসাটম। F1 স্টুডেন্ট ভিসা যুক্তরাষ্ট্রের।
আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা 125টি। ডেঙ্গু সংক্রমণের দিক থেকে বিশ্বের সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্রাজিল। সম্প্রতি জনসংখ্যা হ্রাসকে নীরব জরুরি অবস্থা হিসেবে আখ্যায়িত করেছে জাপান। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।